হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি সহ তার আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে গোপনে $250 মিলিয়ন ঘুষ দেওয়ার এবং প্রতারণার অভিযোগে মামলা হয়। সর্বশেষে যুক্তরাষ্ট্রের আদালত আদানিকে গ্রেপ্তারেরও আদেশ দেন। যুক্তরাষ্ট্রের আদানির এই করুণ পরিণতিকে আরও গভীর করে তুলেছে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। রুটো আদানির সাথে হওয়া প্রায় $300 মিলিয়ন একাধিক চুক্তি বাতিল করে দেন। যে চুক্তিগুলো কেনিয়া সরকার বাতিল করে তার প্রধান দুটি হলো কেনিয়ার প্রধান বিমানবন্দরের $1.85 বিলিয়ন বিনিয়োগ পরিকল্পনা চুক্তি ও বিদ্যুৎ লাইন নির্মাণে $736 মিলিয়ন একটি বিমানবন্দর প্রকল্পের অধীনে নতুন রানওয়ে নির্মাণ ও উন্নত যাত্রী টার্মিনাল নির্মাণের চুক্তি ছিল। এই চুক্তিগুলো কেনিয়ার জনগণ ও বিমানবন্দর কর্মচারীরা পছন্দ করেনি, তাই তারা এর বিরুদ্ধে আন্দোলনও করেছে। কেনিয়ার জনগণ মনে করে এই চুক্তিতে দুর্নীতি হয়েছে, আর বিমানবন্দর কর্মীরা মনে করে এই চুক্তির ফলে তাদের চাকরি হারাতে হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান হিন্ডেলবার্গ রিসার্চের বিতর্কিত কর্পোরেট জগতের ইতিহাসের সবচেয়ে বড় ধোঁকাবাজি শিরোনামে একটি রিপোর্ট প্রকাশিত হওয়ার পর গৌতম আদানির মালিকানাধীন বিভিন্ন কোম্পানির শেয়ার মূল্যে ধস নামে। ভারতের গণমাধ্যম দ্য হিন্দু গতকাল এক রিপোর্টে উল্লেখ করেছে যে যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে মামলা বাংলাদেশকে বিদ্যুৎ চুক্তিতে সুবিধা এনে দিতে পারে। রিপোর্টে বলা হয়, আদানির এই দুঃসময়ে বাংলাদেশ যাতে বিদ্যুৎ চুক্তি থেকে সরে না যায়, এজন্য বাংলাদেশকে চুক্তির শর্তের সৌথিল্যতা ও কিছু সুবিধা দিতে পারে আদানি গ্রুপ। দ্য হিন্দুর রিপোর্টে আরো বলা হয়, আদানি গ্রুপের শীর্ষ গৌতম আদানি ও তার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা হওয়ায় বাংলাদেশের সাথে করা বিদ্যুৎ চুক্তিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করে বাংলাদেশের জ্বালানি বিশেষজ্ঞরা। এদিকে বাংলাদেশের হাইকোর্ট এই চুক্তির বিষয়ে উচ্চ পর্যায়ে তদন্তের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। আশা করা যাচ্ছে এটি ঢাকাকে পুরো চুক্তিটি পুনঃমূল্যায়ন করার সুযোগ দিবে এবং আদানি গ্রুপের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কের জন্য ইতিবাচক ইস্যু হতে পারে। টেন্ডার বিধিবিধান না মেনে আদানি তথা পক্ষান্তরে মোদির সাথে করা এই চুক্তি নিয়ে বিশেষজ্ঞরা প্রথম থেকেই আপত্তি করে আসছিল। কিন্তু বিগত শেখ হাসিনার সরকার চুক্তির স্পর্শকাতর অংশগুলো জনগণের চক্ষুর অন্তরালে রেখেছিল। বৈষয়িক চাপে বেকায়দায় পড়া আদানির অসম ও অন্যায্য চুক্তি বাতিল বা পুনর্মূল্যায়নের এবার সুবিধা নিতে পারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। দয়া করে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।